প্রত্যেকদিন তুমি এত লেট করে খেতে দাও কেন মা? কাজ সারবো তারপরে তো খেতে দেবো নাকি? ভেন্ডি ভাজা দিয়ে দিচ্ছ তারপরে জিজ্ঞাসা করছো? বলিস তো আমার ভাল লাগে না। ভেন্ডি ভাল লাগে না সত্যি। আমারও ভালো লাগে না, তাও তো আমি খাই। ভেন্ডি খাওয়া ভালো, খাওয়া জোর করে। ও তো চলো আজকে ভেন্ডি ভাজা। এই শসা দেবো তোকে? না, দেবো না? আমি আমি নিয়ে নিই, দাদাকে দিয়ে দিই। ওটা এইটা পটলের সে আগের দিন করেছিলাম মালাইকারি, ওরম। আজকে আবার একটু কাজু বাদাম বাটা দিয়েছি। দাদাকে খেতে ডাকো। ডাকবো তো, তোকে দেবো তো এটা হুম, পাশে দিয়ে দিলাম। হ্যাঁ। আমিও তো খাবো, একটাই দেবো। একটা দেবো না, তা কটা দেবো? এমন নিই, কাইটা দিয়েই টেস্ট লাগবে বেশি। এর মধ্যে পোস্ত, কাজু বাদাম বাটা সব দেওয়া আছে। বুঝলাম। আগের দিনের মতন হয়েছে। খেলে বোঝা যাবে। এটা কি এটা পেঁপে? পনির, পনির পনির হয়েছে। আমি পেঁপে বলতে যাচ্ছিলাম। বেশ পেঁপে কেন, পনির দেখছি না। এবার দেখতে পেয়েছি। একটু ঝোল করেছি, এগুলো তো দুটো শুকনো। খাবি কি দিয়ে? নাহলে আবার একটা এপাশে দিয়ে দিই। আর ভাত দিয়েছি পিগলু। খাবারের থেকে বেশি তুমি থালা বাসন নিয়ে বসো। হ্যাঁ হ্যাঁ, খাবারের থেকে থালা বাসন নিয়ে বসেছি কোথায়? ঢাকা দিতে থালা লাগে না? বাসন কেউ নিয়ে বসে? ঢাকা দিতে লাগে না? চলো আমি খাওয়া স্টার্ট করি, তোরা বসে থাক। ঠ্যাং ঠ্যাং ওই আর একজনকে ডাকছি তো আসছে না, ভাত দেবে। ঠ্যাং ঠ্যাং করে খালি আওয়াজই হয়ে যায়। ঠিক আছে, তুই খাওয়া স্টার্ট কর। তো আজকে দেখলো বন্ধুরা কি কি রান্না হলো। ভেন্ডি ভাজা, পটলের মালাইকারি, আর পনিরে আলু দিয়ে ঝোল করেছি একটু। অনেকদিন পর পনির খাচ্ছি। পনিরটা অনেকদিন পরেই রান্না করলাম আজকে। সে 1 মাসের বেশি হয়ে গেছে। ঠিক আছে।